একটা আনন্দঘন মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বরিশাল জেলার আজকে এই ঐতিহাসিক দিন। আজকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন সংগঠন থেকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি বরিশাল জেলায় যারা যোগদান করেছেন তাদেরকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিতে চাই। সেই মেসেজটি হচ্ছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা জাতীয় নাগরিক পার্টি এনসিপি জনাব নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের নেতৃত্বে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমাদের একটা গণজোয়ার তৈরি হয়েছে। ইতিমধ্যে দেখছেন যে আমাদের একটা এনসিপির বসন্ত চলছে বলে সারা বাংলাদেশে একটা কথা আমরা শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি। আজকে দেখছেন যে বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে বিভিন্ন দল থেকে সংগঠন থেকে সবাই ঝাঁকে ঝাঁকে যোগদান করছে। এর কারণ হচ্ছে একটাই, যে দীর্ঘ 54 বছরে বাংলাদেশের যে রাজনৈতিক বন্দোবস্ত ছিল সেই রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ জুলাই অভ্যুত্থানের যে চেতনা সেটিকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার কারণেই একটা নতুন ঠিকানা জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপরে মানুষ আস্থা এবং ভরসা রাখছে। আমাদের 6 জন পার্লামেন্টারিয়ান আছেন যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী হিসাবে কাজ করছেন। তাদের মাধ্যমে আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য মানুষ আস্থার জায়গা হিসাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করছে। ছাত্র সংগঠন, জাতীয় ছাত্র শক্তি, যুব সংগঠন, জাতীয় যুব শক্তি, নারী সংগঠন, জাতীয় নারী শক্তি এবং আমাদের যে মূল সংগঠন এনসিপি, এই সহ শ্রমিক শক্তি, আমাদের পেশাজীবী সংগঠন, বিভিন্ন ধরনের প্রায় 31টা উইং আছে। এইখানে বিভিন্ন দলের কমিউনিটি লিডার, বিভিন্ন নেতৃবৃন্দ তারা ঝাঁকে ঝাঁকে আসছেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আমরা চাই যারা এই তরুণ মেধাবী আজকে আমাদের এখানে যুক্ত হয়েছেন, যে যুবকরা যুক্ত হয়েছেন, যে তরুণরা যুক্ত হয়েছেন, তাদের মাধ্যমে বরিশাল জেলা জাতীয় নাগরিক পার্টি আগামীতে একটা শক্তিশালী দুর্গ হিসেবে আমরা গড়ে তুলব এবং বাংলাদেশের মানুষের যে শেষ ভরসা এনসিপি, এটিকে আমরা প্রমাণ করব। আমরা জাতীয় সংসদে বাংলাদেশের যে সমস্যাগুলো আছে সেটিকে নিয়ে কথা বলতেছি, সমস্যা সমাধানের জন্য চেষ্টা করতেছি। সংস্কার কমিশন গঠন করার কথা ছিল, সেটি যে সরকারি দল তারা আমাদের এই জাতীয় ম্যান্ডেটের সাথে প্রতারণা করেছে। আমরা গণভোটকে অচিরে বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা সরকারের কাছে আজকে আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে গণভোট 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে প্রায় 70% মানুষ যে ম্যান্ডেট দিয়েছে পরিবর্তনের জন্য, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য, সেই পরিবর্তনের সাথে সালাউদ্দিন আহমেদ, জনাব তারেক রহমান সহ বিএনপি নেতৃবৃন্দ প্রতারণা করেছেন। আমরা অচিরেই চাই তারা সেই জায়গা থেকে পরিবর্তন হয়ে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা করে তাদেরকে ভোট দিয়েছে, পরিবর্তনের জন্য ভোট দিয়েছে, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য, তারা সেই পথে হাঁটবেন। আমরা এই বিশ্বাস করেই আপনাদের মাধ্যমে আরও জানাতে চাই যে বরিশালের সর্বস্তরের মানুষকে আমরা এই আজকের অনুষ্ঠান থেকে বলতে চাই, আসুন আমরা একেবারে যারা দুর্নীতিমুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, যারা মেধাবী, একটা মেধার মননের মাধ্যমে রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে চায়, মেধাভিত্তিক সংগঠন কায়েম করতে চায়, তাদের নিয়ে আমরা এই জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আগামীতে বাংলাদেশের পরিবর্তনের যে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন সেটি কায়েম করতে চাই। ধন্যবাদ সকলকে। আজকে আমাদের এখানে যোগদান করেছে জাতীয়তাবাদী দল বিএনপির, ছাত্রদল, যুবদল থেকে কয়েক ভাই, এবং আমাদের এখানে যুক্ত হয়েছে যে গণ অধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি এবং সেক্রেটারি সহ যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্য যারা বিভিন্ন কমিউনিটি লিডার, তারা আজকে আমাদের এখানে যুক্ত হয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে বরণ করে নিয়েছি। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, মুক্তিযুদ্ধ, সাম্য, মানবিক মর্যাদা এবং একটা কল্যাণ ভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্য আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।